আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গোল্ডেন বাস্কেট প্রেজেন্ট পবিত্র মাহে রমজানের ডাক আজকের অনুষ্ঠানে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। সম্মানিত দর্শক শ্রোতা, আজ আমরা কথা বলবো ইফতারির ফজিলত ও সুন্নাহ সমূহগুলো নিয়ে। সম্মানিত উপস্থিতি, ইফতার রমজানের রোজাগুলোর মতোই ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ। আল্লাহ নবীজি বলেন হাদিসে কুরসির মধ্যে, রোজাদারের জন্য দুইটা খুশি। একটা হলো সারাদিন রোজা রাখার পরে ইফতারি করা, দুই নম্বরে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা। সুবহানাল্লাহ। রমজানের রোজা, সারাদিন বান্দা রোজা রাখার পরে যে ইফতারিটা করে, এটা কেন বান্দার কাছে খুশি হয়? কারণ প্রত্যেকটা ইবাদতের মধ্যে লৌকিকতা আছে, কিন্তু রমজানের রোজা এটা এমন একটা ইবাদত যেই ইবাদতের মধ্যে কোনো লৌকিকতা নেই। যেমন একজন বান্দা ইচ্ছা করলেই গোপনে কিছু খেতে পারে বা পান করতে পারে, কিন্তু রমজানের রোজা বান্দা যখন রাখে, গোপনে কিছু খাওয়া পান করার সুযোগ থাকা সত্ত্বেও বান্দা খায় না বা পান করে না। তার মানে রোজাটা শুধুমাত্র আল্লাহর জন্যই হয়। মানুষের নামাজ মানুষকে দেখানোর জন্য হয়ে থাকে, হজ মানুষকে দেখানোর জন্য। মানুষ আমাকে হাজী সাহেব বলবে, এজন্য অনেক সময় হজ হয়ে থাকে। কিন্তু শুধুমাত্র একটা ইবাদত যেটা হলো রোজা, এটা কখনো মানুষ দেখানোর জন্য হয় না। কারণ একটা পাগলও সারাদিন না খেয়ে মানুষ দেখানোর জন্য উপোস হয়ে থাকবে না। এজন্যই নবীজি বলেন, রোজাদারের জন্য খুশি হলো সারাদিন পরে রোজা রাখার পরে ইফতারিকে সামনে নিয়ে সময়ের জন্য অপেক্ষা করতে থাকা। সারাদিন রোজা রাখার পরে ইফতারিকে সামনে নিয়ে বান্দা অপেক্ষা করতে থাকে, কখন সময় হবে আর আমি খেজুর দ্বারা, পানি দ্বারা আমি আমার রোজাকে ভঙ্গ করব, আমি আমার রোজাকে শেষ করব। সম্মানিত উপস্থিতি, এজন্য এই রোজা পরে, সারাদিন রোজা রাখার পরে এই ইফতারিটা অত্যন্ত ফজিলতপূর্ণ। সম্মানিত উপস্থিতি, এই ইফতারের কিছু সুন্নাহ রয়েছে। এক নাম্বার হলো সময় মতো ইফতারি আদায় করা। অনেক সময় দেখা যায় আমরা অনেক সময় কাজ করতে করতে, ইফতারের আয়োজন করতে করতে অনেক সময় আমাদের বিলম্ব হয়ে যায়, সময় মতো আমরা ইফতারি করতে পারি না। মনে রাখতে হবে, সারাদিন পরে রোজা রাখার পরে সময় মতো ইফতারি করা, এটা হলো সুন্নত। নাম্বার 2, দোয়ার মাধ্যমে ইফতারি শুরু করা। যেমন হাদিসের মধ্যে আমরা বিভিন্ন দোয়া দেখতে পাই, বিশেষ করে একটা দোয়া প্রসিদ্ধ, আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু। এই দোয়াটি বলে তারপরে ইফতারি শুরু করা। নাম্বার 3, খেজুর, মিষ্টি অথবা পানীয় জাতীয় জিনিস দ্বারা ইফতারি শুরু করা। বিশেষ করে খেজুর দ্বারা ইফতারি শুরু করা, এটা হলো সুন্নাত। সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটা হলো ইফতারির সময়টা হলো দোয়া কবুলের সময়। সারা দিনের মধ্যে এই সময়টা হলো আল্লাহর কাছে দোয়া কবুল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন ইফতারিকে সামনে রেখে আল্লাহর ভয়ে ইফতারিগুলো নাড়তে থাকে, নানান রকম ফল তার সামনে থাকে, নানান রকম মিষ্টিও পানীয় জাতীয় জিনিস থাকে, ইচ্ছা আছে সেখান থেকে তুলে খাওয়া, কেউ তাকে বাধা দিবে না, কেউ তাকে নিষেধ করবে না, কিন্তু বান্দা আল্লাহর ভয়ে সেগুলো নাড়াচাড়া করে, কিন্তু খায় না, পান করে না। তো ওই মুহূর্তে যখন বান্দা আল্লাহর কাছে হাত তোলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দোয়াকে কবুল করে দেন। সম্মানিত উপস্থিতি, রমজান মাস রহমত, মাগফিরাত এবং নাজাতের মাস, মাহে রমজানুল মোবারক মাস। এই মাস আল্লাহর কাছে দোয়া কবুলের মাস। আমরা যদি ইফতারির এই আগ মুহূর্তে আল্লাহর কাছে হাত তুলতে পারি, নবীজি বলেন আল্লাহ তাআলা বান্দার হাতকে কখনোই ফিরিয়ে দিবেন না। এজন্য ইফতারির আর একটা বিশেষ সুন্নাহ হলো ইফতারিকে সামনে রেখে আল্লাহর কাছে দোয়া করা। আমরা কেউ বলতে পারবো না আমাদের জীবনে কোনো গুনাহ খাতা নাই, বরং প্রত্যেকটা বনি আদম গুনাহগার। কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। নবীজি বলেন প্রত্যেকটা বনি আদম ভুল করে, প্রত্যেকটা বনি আদমের ভুল হয়, কিন্তু ভুল করার পরে যখন সে আল্লাহর কাছে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, ওই ব্যক্তি সবথেকে দামি মানুষের অন্তর্ভুক্ত হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, গুনাহ মাফ চেয়ে নেওয়ার মাস হলো রমজানুল মোবারক মাস। ইফতারির আগ মুহূর্তে আল্লাহর কাছে দোয়া কবুল হওয়ার মাস। এজন্য আসুন, বিশেষ করে ইফতারিকে সামনে নিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করব। আমাদের অনেকের আত্মীয় স্বজন, আপনজন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের জন্য মাগফিরাতের জন্য আমরা দোয়া করব। যেহেতু হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবীজি বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে জান্নাতের দরজাগুলোকে খুলে দেন
জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন এবং শয়তানকে শিকলাবদ্ধ করে রাখা হয়। তার মানে এই মাসটা হলো নাজাত অর্জনের মাস, এই মাসটি হলো জাহান্নাম থেকে মুক্তির মাস, এই মাসটি হলো আল্লাহর কাছে চেয়ে নেওয়ার মাস। নবীজি বলেন, ইফতারের আগ মুহূর্তেই দোয়া কবুলের সময় বান্দা যদি আল্লাহর কাছে গুনাহ থেকে পানা চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে গুনাহ থেকে মুক্তি দান করবেন, জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত নসিব করিয়ে দিবেন। সম্মানিত উপস্থিতি, ইফতারের আরেকটি বিশেষ সুন্নাহ হলো শুধু নিজে ইফতারি করা না, বরং প্রতিবেশী অপরজনকে ইফতারির মধ্যে অংশীদারিত্ব দেওয়া। সম্মানিত উপস্থিতি, ইফতারির আরেকটি গুরুত্বপূর্ণ সুন্নাহ হলো অন্যজনকে ইফতারি করানো। আমাদের সমাজের মধ্যে দেখা যায় আমরা অনেক সময় অনেক জাঁকজমকভাবে ইফতারি করে থাকি, কিন্তু আমার প্রতিবেশী এমন অনেকজন আছে যারা একটু ভালো মতো ইফতারি করতে পারে না। সারাদিন রোজা রাখার পরে একটু খেজুর বুট ছোলা দিয়ে ইফতারি করবে, সেই সুযোগটুকু হয় না, সেই সামর্থ্যটুকু হয় না। আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি কোনো রোজাদারকে ইফতারি করায় তো আল্লাহ পাক রব্বুল আলামিন সমপরিমাণ সওয়াব তার আমল নামায় দিয়ে দিবেন, এবং যে ইফতারি করালো, যে ইফতারি করলো, তার আমল থেকে একটু সওয়াব কমতি হবে না। প্রিয় দর্শক শ্রোতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি কোনো রোজাদারকে ইফতারি করায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় একজন রোজাদারের সমপরিমাণ সওয়াব তার আমল নামায় লিখে দিবেন। এক্ষেত্রে যাকে ইফতারি করানো হলো তার সওয়াব থেকে সামান্য পরিমাণ সওয়াবও মাইনাস করা হবে না, কাটা হবে না। সম্মানিত উপস্থিতি, সাহাবায়ে কেরাম রাসূলের মুখে এই কথা শোনার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো যথার্থ পরিমাণ ইফতারি করানোর সামর্থ্য আমরা রাখি না। নবীজি বললেন, যদি কোনো ব্যক্তি একটা খেজুর অথবা একটা খেজুরের অর্ধেক সমপরিমাণ দিয়েও যদি কারোকে ইফতারি করায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় পরিপূর্ণ একটা রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য এই বিষয়টা আমরা গভীরভাবে লক্ষ্য রাখবো। শুধু নিজে না, আমরা আমাদের প্রতিবেশী, সম্ভব হলে আমরা আমাদের প্রতিবেশী আত্মীয় স্বজন তাদের মধ্যে ইফতারি বিলানোর চেষ্টা করব। অন্তত প্রতিদিন একজনকে আমরা ইফতারি করানোর চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রোজা কবুল করবেন কি করবেন না তার কোনো গ্যারান্টি নাই, কিন্তু আমি যদি একজনকে ইফতারি করাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সমপরিমাণ সওয়াব আমার আমল নামায় লিখে দিবেন। প্রিয় দর্শক শ্রোতা, এজন্য আসুন, রমজানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত হলো ইফতার করা। এই ইফতার আমরা নিজে করব, প্রতিবেশী আত্মীয় স্বজনকে ইফতারি করাবো, এবং এই ইফতারের আগ মুহূর্তে আমরা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করব, রমজান মাস যেন আমাদের জন্য মাগফিরাতের মাস হয়, রমজান মাস যেন আমাদের রহমতের মাস হয়, রমজান মাস যেন আমাদের নাজাতের মাস হয়। আমরা যেন এই রমজান মাসেই আল্লাহর কাছে পানাহ চেয়ে জাহান্নাম থেকে মুক্তিদান, জাহান্নাম থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাত অর্জন করে নিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।